এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা পানিহাটি পৌরসভা 34 নম্বর ওয়ার্ড সিআর রোডে। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে রাস্তা সারাইয়ের দাবি জানিয়ে এই ওয়ার্ডের কাউন্সিলরকে। একই বেহাল রাস্তা, তার উপর টানা বর্ষায় জলমগ্ন হয়ে পড়েছে রাস্তার বিস্তীর্ণ এলাকা। এর ফলে প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে ওই এলাকার সাধারণ মানুষকে। কাউন্সিলরকে বারবার অভিযোগ করার পরও কোনো ফল না হওয়ায় অবশেষে আজকে এলাকার সাধারণ মানুষ পথ অবরোধ করেন। অবরোধকারীদের সাথে কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন পানিহাটি পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু মজুমদার। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে। তাকে ঘিরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা। অবরোধকারীদের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান পৌরসভার পৌরপ্রধান। চিৎকার করবেন না, চিৎকার করবেন না, আপনার কাছে আমি বাধ্য হই, চিৎকার করবেন না। এটা জেলের জন্য আমি আসিনি, আমি এসেছি রাস্তার জন্য। এত চিৎকার করবেন না, চিৎকার করার জায়গা না, চিৎকার করার জায়গা না। আপনারা কতদিন এসেছেন এখানে? আমরা কতদিন এসেছি এখানে? 34 বছর ধরে আছে আমার শ্বশুর। আপনি কতদিন এসেছেন? আমার জন্ম এখানে, আমার জন্ম এখানে। আরে একটা কথা বলতে দাও না, কথাটা কম বলেন না। আমি তো বলছি তো কথা, আমি তো বলছি কথা, শুনছেন না আপনি? কেন সকালে আসে না? নিজেদের পয়সা দিয়েছে লাইট লাগাতে হচ্ছে কেন? আমাদের লাইট নেই রাস্তায়, আমাদের নিজের টাকা দিয়ে লাইট লাগাতে হয়। একবারও আসে না। আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন না, আপনি স্থানীয় মানুষদের বক্তব্য, পৌরসভার পক্ষ থেকে রাস্তা সারাইয়ের ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। বিগত 15 বছর ধরে এই পরিস্থিতি। যে সময় থেকে গঙ্গা অ্যাকশনের প্ল্যান হয়েছে, রাস্তা করা হয়েছিল, রাস্তা আমাদের আগে ভালো ছিল, তারপর থেকে আজ পর্যন্ত আমাদের এই রাস্তার কোনো বিকল্প কোনো কিছু করেনি। যখনই রাস্তা সারানোর কাজ হয়, ওপর দিয়ে একটু রাবিশ ঢেলে দেয়, দিয়ে একটু পিচ দিয়ে দেয়, বাস যেদিন করে পরের দিন বৃষ্টি হলে রাস্তা আবার খারাপ হয়ে যায়। এই নিয়ে বিগত 15 থেকে 18 বছর এই রাস্তার এই পরিস্থিতি। রাস্তার নাম চিত্তরঞ্জন সিআর রোড, কেউ এটার গুরুত্ব দেয় না। পাশে কাউন্সিলর থাকে, মাথা ও মাথা দু মাথাতে কাউন্সিলর থাকে, কেউ কোনো গুরুত্ব দেয় না। কোন পুলিশকে এনেছে এখানে প্রতিবাদ ওঠানোর জন্য, কিন্তু এই রাস্তা যতক্ষণ মীমাংসা না হবে আমরা প্রতিবাদ তুলবো না। রাস্তা দরকার হলে আমরা বন্ধ করবো, সবাই জানে। কাউন্সিলর থেকে শুরু করে পৌরপিতা পৌরমাতা সবাই জানে। ভোটের সময় আসে ভোট চাইতে, কাউন্সিলররা এখানে ভোটের সময় ভোট চাইতে বাড়ি বাড়ি আসে, হাত জোর করে ভোট চাইতে। অবশেষে চেয়ারম্যানের রাস্তা সারাইয়ের আশ্বাস দিলে দীর্ঘ 2 ঘন্টা পর অবরোধ ওঠে। ঘটনাস্থলে যায় ঘোলা থানার পুলিশও। এই পুরো বিষয় নিয়ে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান জানিয়েছেন, অ্যাকচুয়ালি সিআর রোডটা সত্যি রিপ্রাইভ হয়েছে, রাস্তাটা হয়নি। তার 2-3টে কারণ হচ্ছে। একটা হচ্ছে সিআর রোডের এখানে একটা ইএসআর তৈরি হয়েছে, যেটা গঙ্গা থেকে জল তুলে এখানে হবে 32 নম্বর ওয়ার্ডে ইএসআর। এই ইএসআর তৈরি হতে পাইপলাইন গেছে, সেই পাইপলাইন যতক্ষণ না বসছে সেই জন্য করা হয়নি, সেটা এখন রেডি হয়েছে। তারপরে সেকেন্ড থিং হচ্ছে সিআর রোড আমরা পিডব্লিউডিকে হ্যান্ডওভার করেছি। পিডব্লিউডি সিআর রোডের দায়িত্ব নিয়েছে এবং তারা পিডব্লিউডি কাজ করবে পুরো একদম এফোর্ট রোডের মুখ থেকে, মানে গির্জার মুখ থেকে রাসমণি মোড়, আর এদিকে সুভাষ রোডের পুরোটা, আর ভোমলা মোড় থেকে একদম ঘোলা কদমতলা অবধি। ওদের অলরেডি টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছে, ওরা কাজ শুরু করেছিল। কিন্তু যেহেতু এটা ম্যাস্টিক রোড হবে, ম্যাস্টিক রোড করতে গেলে এই বৃষ্টিটা পড়লে তাদের ম্যাস্টিক রোডের পক্ষে ক্ষতি হবে। যার জন্য আমি জাস্ট এইমাত্র কথা বললাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ভাস্কর মুখোপাধ্যায়ের সাথে, তিনি চেষ্টা করছেন এই বৃষ্টিটা যাতে বন্ধ হলেই সঙ্গে সঙ্গে কাজটা আমরা কমপ্লিট করতে পারি। ময়লা পরিষ্কার না হচ্ছে, দেখুন আমাদের পাবলিককে একটু সচেতন হতে হবে। সমস্ত ময়লা নিয়ে মানুষ ড্রেনে ফেলছে। আমরা যে বালতি প্রতিটা বাড়িতে পৌঁছেছি, নীল বালতি সবুজ বালতি, সেই বালতিকে কেউ ব্যবহার করছে না। সেই বালতিতে তারা আটা ময়দা জল রাখছে এবং সমস্ত ময়লাটা নিয়ে গিয়ে ড্রেনে ফেলছে। ছেড়ে দেন, আমি আছি তো, আমি তো কাউন্সিলর ছিলাম, আমি বর্তমানে আপনাদের আশীর্বাদে চেয়ারম্যান হয়েছি। আমি পুরোটাই দায়িত্ব নিচ্ছি, নিয়ে আমি পুরো কাজটাই কমপ্লিট করব। অন্যদিকে এই ঘটনার নিন্দা করতে ছাড়েনি বিজেপিও। বিজেপি নেতা জয় সাহা জানান, উপহারে পৌরপ্রধানের চেয়ার পেয়েছেন, তাই এই অবস্থা। এবং দীর্ঘ 15 বছর ধরে এই রাস্তাঘাটের অবস্থা খারাপ। সাধারণ মানুষ তো বিক্ষোভ করবেই। সারা পানিহাটি জুড়ে কোথায় রাস্তা ভালো আছে?
আর এই গিফটে চেয়ারটা পাওয়ার পরে এই চেয়ারম্যান কি কাজ করেছে? একজন ক্রিমিনাল যে ক্ষমতার অধ্যত্ব আজকে দেখিয়ে দিল। উনি তো গিফটে চেয়ারটা পেয়েছে, উনি তো নিজের দক্ষতায় এই চেয়ারটার দখলদারি পায়নি। তার থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। নিউজ পঙ্গ টাইম।